অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন মহাদেব। শ্রাবণের সোমবারে সেনার তাণ্ডব খতম করা হচ্ছে পেহেলগাঁও হামলায় জড়িত 3 জন সন্ত্রাসীকে। বৈশরণে সবুজ গালিচা ভেসে যায় হিন্দুদের রক্তে। पूरी खाली साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। मेरे बच्चे को बचा लो। हम बचा देंगे, कोई बात नहीं। प्लीज भगवान के लिए बचा लो। 98 দিনের মাথায় শ্রাবণের দ্বিতীয় সোমবারে অপারেশন মহাদেব। সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনার রুদ্রতাণ্ডব। অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন মহাদেব। সেনার অপারেশনে খতম পেহেলগাম হামলার 3 জন মাস্টারমাইন্ড বা পেহেলগাম হামলার 3 সন্ত্রাসী। এরা হলো মুসা সুলেমানি ওরফে আসিফ, আবু হামজা এবং ইয়াসের। এদের মধ্যে সুলেমানি পেহেলগাঁও হামলার অন্যতম মাস্টারমাইন্ড, যে কিনা পাক সৈনিক থেকে সন্ত্রাসী। এর মাথার দাম ছিল 20 লক্ষ টাকা। লিদওয়াসের জঙ্গলের সেনা, পুলিশ ও সিআরপিএফ এর যৌথ অভিযানে এরা খতম। সম্মিলিত যেটা অভিযান ছিল, এটা মোস্ট সাকসেসফুল, আমরা গর্বিত। এই খবরটা যখন ছড়াচ্ছে পাকিস্তানের মধ্যে, আই এম শিওর যারা আছেন ওদের এখন ঘুম আসবে না, কেন ওরা জানে ওরা নেক্সট। ওরা যদি সারেন্ডার না করে, যারা আমাদের সব যারা প্ল্যানিং করেছিল, ওদের সেম জিনিস হবে যেটা আপনাদের আজকে এই ভারতীয় সেনা দেখিয়েছে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরই অপারেশন সিঁদুর শুরু করে ভারত। অপারেশন সিঁদুরে ইসলামাবাদকে মোক্ষম শিক্ষা দেয় দিল্লি। কিন্তু ভারত বরাবরই বুঝিয়ে দিয়েছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি, এর শেষ দেখে ছাড়বে ভারত। আর তাই এবার শ্রাবণের দ্বিতীয় সোমবারে ভারতের পরাক্রমী সেনার প্রচন্ড প্রহার। ভগবান যেভাবে অসুরদের নিকেশ করেছিল, সঠিক নামটাই হয়েছে অপারেশন মহাদেব। আজকে ভারতীয় সেনাবাহিনী অপারেশন মহাদেবের মধ্য দিয়ে পহেলগাঁও হত্যাকাণ্ডের বদলা নিল। একজন দেশপ্রেমিক ভারতীয় হিসাবে আমি সেনাবাহিনীর সমস্ত সদস্যদের কুর্নিশ জানাই। একদিকে শ্রাবণ মাস, যা শিবের মাস বলেই পরিচিত, অন্যদিকে চলছে অমরনাথ যাত্রা। এমন একটা সময়ে সেনার শিব তাণ্ডব, নিখুঁত অভিযানে জঙ্গি নিকেশ। আরও একবার বার্তা গেল পড়শি দেশে, সন্ত্রাসকে কোনোভাবেই রেয়াত করবে না ভারত। এখনো চরিত্র না বদলালে আর হয়তো সুযোগই পাবে না পাকিস্তান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।